মসজিদের কথা এলো যখন বলি, মসজিদগুলো এখন কি জানে, মসজিদগুলো চকচকে, কমিটি ফকফকে, ইমাম নেবে চকচকে, ইমাম নেবে হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, লম্বা হতে হবে, শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। মাইনে কত? 4,500। এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বি নি? কথা বলে না, কথা বলে না। বলছে মুফতি মুহাদ্দিস আর কমিটির লোক একক তো নামাজ পড়ে না। এই মসজিদের সভাপতি হবে কে? ইমামতি করার যোগ্যতা রাখে। ইমাম বাড়ি যাবে, সভাপতি নামাজ পড়াবে। তুই মাল সূরা ফাতিহা জানি না, তোর কোন খালু আব্বা মসজিদের মাতোয়ালি করলো রে? তুই বিয়াদব, তোর মুখে দাড়ি নাই, তুই ফাসেক, তোর বন্ধন লোন গ্রুপ লোন করে হোমরা চোমরা সেজেছ, নেতা সেজেছ, বাঁদরামি করার জায়গা পাও নাই। এটা তোর রাজনীতির পার্টি অফিস নয়, এটা আমার আল্লাহর বিশ্ব পঞ্চায়েত সমিতি। এখানে সেক্রেটারি হবে সে মুখে নবী পাকের সুন্নতি দাড়ি রেখেছে। এখানে মাতোয়ালি হবে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ওর ঠাকুরদা মাতোয়ালি ছিল, ওর দাদু মাতোয়ালি ছিল, ওর বাপ মাতোয়ালি ছিল, এখন ও মাতোয়ালি, ও মরে গেলি ওর বেটাও মাতোয়ালি হবে। ও শালা 14 পুরুষের মসজিদ। গ্রামের লোকের জন্য দায়ী হবে। আপনারা কমিটির লোকেদের কেন কাজ দেন না? আচ্ছা, মসজিদ কমিটির কি কাজ? এরা কি করে? শুধু ওই জলসা মিলাদ আর শুক্রবার এলি নাচানাচি করবে? এদের কাজ দেন। মসজিদ কমিটির কাজ দেবেন কি? মসজিদে হিসেব থাকবে। আপনার মসজিদ মহল্লায় কতগুলো বাড়ি আছে, কটা মাটির বাড়ি, কটা ইটের বাড়ি, কজন পুরুষ বাস করে, কটা বাচ্চা বাস করে, কজন মহিলা বাস করে, কটা এতিম, কটা অনাথ, কটা বিধবা। খোদার কসম, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ। আরে জুমার দিন একটা কোটো ছেড়ে দিয়েছেন মসজিদের উন্নতির জন্য, পরে আরেকটা কোটো ছেড়ে দেন। ওই টাকাটা দিয়ে গ্রামের যে কটা বিধবা আছে প্রতি সপ্তাহে মসজিদ থেকে তাদের জন্য টাকা যাবে। তারা কিয়ামতের দিন যেন না বলতে পারে, আল্লাহ আমি বিধবা বলে, আমার স্বামী নাই বলে, আমার পাশে দাঁড়ানোর লোক ছিল না, মসজিদ থেকে প্রতি সপ্তাহে তার টাকা যাবে। কোন এতিম, কোন অনাথ তার বাপের অভাব যাতে না বুঝতে পারে। আমরা সারা জীবন ভোর যদি ওই বন্ধন লোন গ্রুপ লোনের বিরুদ্ধে ওয়াজ করি, বন্ধন লোন গ্রুপ লোনের বিরুদ্ধে মৌলভী সাহেবরা আজকেরতে বলছে, আর কথা বলে না। সুদের বিরুদ্ধে মৌলভী সাহেবরা আজকেরতে বলছে 1% কমেছে, আর কথা বলে না। ওয়াজ করে কমাবে? ওই জন্য আমি লোক আলাদা, জোশে কথা বললে হবে না, হুঁশে কথা বলতে হবে। ওয়াজ করে মত শালা নিজের বাম্মার কথা শোনে না, আমাদের কথা শুনবে। এত ওয়াজ করছে মৌলভী সাহেবরা বন্ধন কমেছে, আমি বলবো আরো বেড়েছে। এর জন্য সমাজ সচেতন হতে হবে। কি করলে এটা কমানো যায়? মসজিদ কমিটি অগ্র ভূমিকা নিতে হবে। বড় লোকদের কাছে গিয়ে 10টা বড় লোক ঠিক করে 2 লাখ টাকা নিয়ে বিনা ইন্টারেস্টে গরিব মানুষ দরকার পড়লে 50,000 টাকা নিয়ে যা, মাসে 1,000 করে দিয়ে দিবি, সুদ দিতে হবে। আগে সমাজের লোক আগে বাড়ুন, পরিকাঠামো তৈরি করুন। ওয়াজ করে বন্ধন লোন বন্ধ করতে পারবেন না, ওয়াজ করে গ্রুপ লোন বন্ধ করতে পারবেন না। এগুলো সমাজকে আমাদের পাল্টাতে হবে, আর এগুলো মসজিদ থেকে শুরু করতে হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাতোয়ালি। এই শোনেন আপনারা, আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, গোটা বাংলায় ঘুরছি। আমার সংসারে আমি টাকা রোজগার করছি ঠিক কথা, কিন্তু আমার সংসারে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি বেশি বুঝবো না, আমার বউ বেশি বুঝবে, আমার পরিবার বেশি বুঝবে না, যেহেতু আমি তো বাড়ি থাকি না। তো খোদার ঘরে কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে মুসল্লিগা থেকে বেশি কেউ বুঝতে পারবে। কোথায় কি কাজ লাগবে না লাগবে, শালা মুখে দাঁড়িয়ে দিই
একক তো নামাজ পড়ে না, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে গ্রামে, বুঝতে পারেননি? এতিম অনাথের ঝাড়া মাল তো পঞ্চায়েতের মাল খাচ্ছে, মসজিদের এড়ি সেজে বসে হয়েছে। ওর কোনো অধিকার নাই খোদার ঘরের কমিটিতে ওর জায়গা থাকা। নামাজ পড়ে এদের মসজিদের সভাপতি সেক্রেটারি, এদের মসজিদ কমিটিতে জায়গা দেন। ও গরিব হোক অসহায় হোক, ও মসজিদের মাতোয়ালি হবে, মসজিদের সেক্রেটারি হবে। মনে রাখবেন, মসজিদ পার্টি অফিস ভেবে ভুল করবেন না, এখানে বাঁদরামি করতে আসবেন না। এ মসজিদে জাকাতের টাকা দেয়া চলে, কথা বলেন, জাকাতের টাকা মসজিদ দেয়, ফেদরার টাকা, মানতের টাকা, এগুলো মাদ্রাসায় দেয়া হয়। মাদ্রাসায় গরিব এতিম অনাথরা থাকে, আল মসজিদে এগুলো চলে না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘরও পবিত্র। আরে হ্যাঁ না, আল্লাহ পবিত্র, তার ঘরও পবিত্র। তা আল্লাহ যখন পবিত্র, আল্লাহ জাকাত ফেদরার টাকা নেয় না। তোর মতো বেনামাজি দাঁড়িয়ে কলম ধুস না, তুই মালটা মসজিদের কমিটিতে জায়গা পেলি কি করে রে? তোর লজ্জা শরম নেই, তোর হায়া খায়া নেই, তুই নির্লজ্জ মাল, তুই দোকান কাটা মাল বলে এখন মসজিদ কমিটিতে বসে। যদি লজ্জা থাকে কাল থেকে ছেড়ে দিবি। 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে তারাই মসজিদ চালাবে। এই বাবু, খোদার কসম, আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ নবীর পরে নবী এসছে, উম্মত যখন পথভ্রষ্ট হয়েছে, উম্মত যখন বেলাইনে চলে গেছে, অন্য নবী এসে উম্মতকে সামলে নিয়েছে। ও আল্লাহ, আমি তো শেষ নবী, আমার পরে তো আর নবী আসবে না। আমার উম্মতে মুহাম্মাদিরা যখন বেলাইন হয়ে যাবে, আল্লাহ এদেরকে কে দেখবে? এদেরকে কে সামলাবে? হে বাগান পাড়ার মুসলমান, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সেদিন আমার আল্লাহ কথা দিয়েছিল, আই মুস্তাফা স্বয়ং আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মতে মুহাম্মাদিদের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। তবে শর্ত একটা, তোমার বাগান পাড়ার মুসলমানের বাচ্চারা, তোমার বাগান পাড়ার মুসলমানের যুবক জনেরা, তোমার বাগান পাড়ার মুসলমানের উম্মতে মুহাম্মাদিরা, এরা যেন দিনে 5 বার আমি আল্লাহ আমার ঘরে আমার সাথে দেখা করতে আসে। এদের অভাব শুনবো, এদের অভিযোগ শুনবো, এদেরকে বিপদে পড়লে আমি আল্লাহ পাশে দাঁড়াবো, এদের ব্যবসা বাণিজ্যতে বরকত দেবো। শর্ত একটা, দিনে 5 বার আমার ঘরে এসে আমার সাথে যেন দেখা করে। আল্লাহর ঘর কোথায়? কথা বলেন। হ্যাঁ, সপ্তাহে 8 বার, শুক্রবার মুচো মানে খাতায় নামটা রাখতে হবে, আল্লাহর সাথে দেখা করতে। সপ্তাহে 1 বার মসজিদে যাব, বললে তো রেগে যাবে। নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়। ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে আজমির শরীফে যায়। ও বে করেছে 10 বছর, মোটে ছানা পানা হয়। এখন খাজা বাবার দরবারে গেছে, খাজা বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেবার কন্ডাক্টারই নিয়ে রেখেছে। এ গিয়ে বলবে, খাজা বাবা আমার একটা 5টা বাচ্চা দাও, মানে মদ্য ছাবাল। খাজা বাবা ফস করে দিয়ে দেবে। ছি ছি ছি। আরে যার সাথে খোদার কোনো যোগাযোগ নেই, তার সাথে আমার খাজা বাবার কিসের যোগাযোগ? এই বেয়াদব, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরা দাদা পীরের কিসের সম্পর্ক? মসজিদে যাও, নামাজ পড়ো। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওরা কাফের হয়ে গেল। এ করিম চার দোকানের সামনে তাস পিটতেছে, জাব্বার দাদা নামাজ পড়তে যাচ্ছে, ইয়ে তাস পিটতে পিটতে বলতেছে, ও নামাজ পড়তে যা কি হয়েছে কি, ওতে আমার ইমান ঠিক আছে। আরে এরম বলে না, বলে না, বলছে আমি তাস পিটতে যা কি হয়েছে কি, ও নামাজ পড়তে যা কি হয়েছে, ওতে আমার ইমান, আমার ইমান ঠিক আছে। এ মালটার কিরাম ইমান ঠিক আছে শুনবেন? এই শোনে, মালিক দেখবেন গোস্ত খায়, হাতটা নিয়ে
কুকুরের দেয়। মালিক মাছ খায়, কাঁটা নিয়ে কুকুরের দেয়। সেই কুকুর কাঁটা হাড় খেয়ে মালিকের ওপরে ঈমান রাখে না রাখে না? জোরে বলুন, রাখে। তাহলে কুকুরের ঈমান আছে, কিন্তু কুকুর জান্নাতে যাবে? জোরে বলো না। আরে তুরুপ চালানো কুকুরেরও ঈমান আছে, কিন্তু এ কুকুরও জান্নাতে যাবে? জোরে বলো। বাদরামি করলে চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। নামাজ নেই একক তো, খালি বাপ মরে গেলি 40 খানা করে গ্রামের লোক খাচ্ছে। মৌলবি দাউদ করে খাচ্ছ, মৌলবিদের দেখলি কবর ভয় খায়। কবর হযরত ফাতেমা নবীর নবুয়তের রক্ত যার গায়ে আছে, সেই ফাতেমার থেকে ভয় খায় না। আমার মতো জন্দরা মৌলভী সাহেবের দেখলি কবর ভয় খায়। বিয়াদব, নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহর কাছে দাও। বিশ্ব নবী বলেছেন আসসালাতু খায়রুম মাউযুই। আসলে কি জানেন, জলসায় বসে বসে, এই নবী দিবসের জলসা হচ্ছে, বক্তারা এসে ওয়াজ করছে নবী তায়েফের মরুভূমির বালুতে রাসূলুল্লাহর পাথরের বাড়িতে মেরেছে, রাসূলের নবুয়তের গায়ে আপনার পবিত্র বডিতে রক্ত ঝরছে, আপনার জুতোয় জমাট বেঁধে যাচ্ছে। এ তো চাচা বসে বসে কি কান্না কাঁদে, আমার তো মনে হয় শালা চোখে আমি ঢুকে একদম পাকা চিডিং মার। তুমি নবী মার খাচ্ছে শুনে কাঁদছো। আচ্ছা নবী মারটা কেন খেলো? নবী মারটা কেন খেলো? এই নামাজের আন্দোলন করতে গিয়ে, এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী তার নবুয়তের রক্ত ঝরালো। সেই নবী তার নবুয়তের একটা দুটো নয়, 4-4টে দান মুবারক শহীদ করলো এই নামাজের আন্দোলন করতে গিয়ে। আর আজ বাগান পাড়ার জুমা মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে পাবজি চালাচ্ছে। এরা কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কি রে বাপ। হ্যাঁ, এরা কুকুর ডেকে ডেকে মরবে। এদিক খোদার মসজিদের মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আয়, এই আমি আল্লাহ ডাক দিচ্ছি, আয়। তোর ফিশারি লস হয়েছ তো? আরে আমি আল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে বড় সরকার, সুবহানাল্লাহ বলো। আমার কাছে আয়। এই তোর মেয়ের বিয়ে দিতে পারছিস না, আমার ঘরে আয়। ও মাল তো ফ্রি ফায়ারে ব্যস্ত, তুরুপে ব্যস্ত। এরা কোন মুখে মুসলমান বলে দাবি করে? কোন মুখে? এই বাবু, মুসলমানের কোন জিনিসটা আপনার ভিতরে রয়েছে? আপনি উদুম বলে দিলে আমি মুসলমান, আমি মেনে নেব? মুসলমানের কোন সংখ্যাটা তোমার ভিতরে আছে? রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাত ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা। আজ এই নবী দিবসের মাহফিলে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহ আমার সুদূর ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসেছেন। আর আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি, আপনারা অনেকে আমার চেনেন। এই জলসায়, আমার গোলাম ভাইয়ের জলসায় এই নিয়ে আমি 3-4 বার আসছি। বহুত দিন আগে 2-3 বার এসেছিলাম। আমি সেই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে আপনাদের এই বাগান পাড়ায় জলসা করতে এসেছি। কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি এই জীবন তোলায় বাগান পাড়ার মুসলমানদের হাতে, বাগান পাড়ার যুবক জওয়ানদের হাতে, বাগান পাড়ার তরুণ নবীনদের হাতে, বাগান পাড়ার নওজোয়ানদের হাতে, বাগান
বাগান পাড়ার বয়স্ক বাবাজিদের হাতে, বাগান পাড়ার সোনামণি মা বোনেদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজে। ও হুজুর, তুমি কি ওয়াজ করতেছ বলো দি? ঘুরে ফিরে খালি নামাজ নামাজ করতেছ। তুমি যে হাসান হুসেনের ঘটনাটা বলতে পারো না? তুমি ঘুরে ফিরে খালি নামাজ। ও নবী আমরা তোমার দিওয়ানা, কিন্তু আমি গরিব মানুষ তাই বন্ধন লোন ছাড়বো না, আমরা শুধু দিওয়ানা। ও নবী আমরা তোমার দিওয়ানা, মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে তাই এক মাস পেচাপ করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। গরু গোয়ালে থাকে দেখেছো, সকালবেলা ছেড়ে দেবেন, রাস্তায় দাঁড়িয়ে কল 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 করে হাঁটতে। ইয়ে গরু চানা, ইয়ে মুসলমানের চানা। সারা রাত তো শুয়েছিল বুঝলে, উঠে গাছের পাশে এদিক ওদিক তাকানোর দরকার নেই, কল কল করে হাঁটতে দে। মেশিন এমন স্টার্ট মেরেছে 2.5 ইঞ্চি গর্ত হয়ে যায়। এদিক বলতেছে উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদ। পেচাপ করে পানি কে নেবে বলে? আমার খালু আব্বা নেবে। শুধু দিওয়ানা, মুখের ভালোবাসা ছাড়ে। এই শোনেন, সারা জীবন তো আপনারা সুদের ওয়াজ শুনেছেন। আর আমজদ হুজুর বেঁচে ছিল তারকেশ্বরে, আপনাদের মেরিগঞ্জে বাড়ি। উনি সুদের দারুণ দারুণ কথা বলতেন। এই শোনেন, সুদের ওয়াজ সারা জীবন শুনেছেন না? আর আমার ভাষায় একবার শুনেলাম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন সুদের সব থেকে বড় গুনাহ আসলে। এই শোনেন, আমি কোরআন হাদিস বলতে বলতে মাঝে মাঝে বাস্তব যুক্তি দেওয়া আমার কারণ উদ্দেশ্য হলো একটা। এই শোনেন আব্বা, যে মানুষ আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে, আর ডাক্তার যদি খালি ভিটামিন ওষুধ দেয়, আগো ওর রোগ সারবে না সরবে? হয়েছে কি ক্যান্সার, আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ দিচ্ছে। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় দিলি কাজ হয়? আর কথা বলে না। বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, পাপাচার, বেনামাজি, বাম্মার ভাত দেয় না, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ডুবে গেছে। আর আমাদের মৌলবীরা এসে হাসান হুসেনের ওয়াজ করতে, আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে। আরে বেথায় ঠিবে ধরো, দুটো লোক গালতে চলে যাবে, চলে যাক। আর আমি তো ওয়াজ করতে আসার সময় গাড়িতে ওঠার আগে আল্লাহর বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মত কর উঠে যান, বাম্মার অবাধ্য সন্তান ঠিকই না চলে যাক, বন্ধন লোন গ্রুপ লোন খা মালগুলো যেন আমার জলসায় না বসে। মত কর, সুদ কর, বাম্মার ভাত দেয় না, ব্যাকক তো নামাজ পড়ে না। আমার মতো মৌলবীর ভালো বললো খারাপ বললো যা, তোর না ভাল লাগলে উঠে যা। আলেমরা হক কথা বলবে না, উলামারা হক কথা বলবে না, তোর ফাটে গেল। এই বাবু, রাসূলুল্লাহ বলে গেছে যারা সুদের টাকা গেল, আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ, আমি মদিনার কামলিওয়ালা নবী